যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ওই যে খাজা কুতুবউদ্দিন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে হাজার হাজার মানুষেরা তার লাশের কাছে যে চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো লক্ষ লক্ষ মানুষ এসেছে, জোহর নামাজ পার হয়ে যায় তারপরেও জানাজা হয় না, আসর নামাজ পার হয়ে যায় জানাজা হয় না। মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে কান্না করে করে বলা শুরু করলো, এ খাজার ছাত্ররা তোমরা কি খাজার জানাজা পড়াবা না? আমরা অনেক দূর থেকে এসেছি, বাড়িতে ফেরত চলে যাব, দ্রুত গতিতে তোমরা জানাজাটা পড়াই দাও। এই কথা বলার পরে একটা ছাত্র দাঁড়ায়া চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা বাড়িতে ফেরত চলে যাও, আজকে খাজার জানাজা হবে না, বিনা জানাজায় খাজার লাশটাকে আমরা দাফন করে দেব। এই কথা শোনার পর লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে বলে, ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর জগৎ বিখ্যাত আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি বিদায় নিয়ে চলে গেছে। তার জানাজা হওয়ার আগ পর্যন্ত আমরা বাড়িতে ফেরত যাব। আরো জোরে বলেন যাব। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষ যখন চিৎকার করা শুরু করলেন, একটা ছাত্র কান্না করতে 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 লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনে নাও, খাজার মৃত্যুর আগে আমাদেরকে ওসিয়ত করে গেছে, আমার মৃত্যুর পরে যদি কোনো লোক জানাজার নামাজের ইমামতিত্ব করে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো খাজা সকালবেলা বিদায় নিয়ে চলে গেছে, আমরা এখন পর্যন্ত খোঁজাখুঁজি করে দেখেছি, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই 4টে গুণের লোক এখনো পর্যন্ত আমরা খুঁজে পাই। লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলেন, 1000 ছাত্ররা গভীর মনোযোগ, খাজা কোন 4টা শর্ত দিয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই 4টা শর্তের কথা তোমরা লক্ষ মানুষের মধ্যে বলে দাও। এই লক্ষ লক্ষ মানুষের ভেতরে এই 4টে গুণের লোক একজন অন্তত থাকলেও থাকতে। এই কথা বলার পর একটা ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলেন। লক্ষ লক্ষ মানুষের ভেতরে চিৎকার করে বলা শুরু করলেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমাদের মধ্যে এমন কি কোনো লোক খুঁজে পাওয়া যাবে নাকি বলো তো দেখি, যেই মানুষটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছো, এমন মানুষ যদি থাকো বিসমিল্লাহ বলে উপর দিকে হাতটা উঠাও। তোমাদের মধ্যে যদি এমন কোনো লোক খুঁজে পাওয়া যায় যেই লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও নিয়মিত আদায় করেছো, তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছে যেই লোকটা 40 বছর ধরে আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে, আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করনি? এমন কি কোনো লোক আছে যুবক হওয়ার পরে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকাও নাই? এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় তাহলে হাত উঠাও, ওই লোকটা নামাজের ইমামতিত্ব করবে। আর এমন লোক যদি খুঁজে না পাওয়া যায়, জানাজা দরকার নাই, বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করা হবে। এবারে গঞ্জের মুসলমান গভীর মনোযোগ, এই 4টে গুণের লোক খুঁজে পাওয়া যায় কিনা? এই ছেলেবেলে না, পেছনে গল্প করে ওরা কারা? এত ভেজালের মধ্যে বাস করা যায় না ভাই রে। এমনি রাস্তার মধ্যে প্যান্ডেল, চতুর্দিকে গল্প হইছো। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এই 4টে শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা আর শেষ পর্যন্ত জানাজা হয় কি না হয়, এই আলোচনাটা কার 15 মিনিট চলবে? কথা বলেন চলবে? তো এখন যদি অনুমতি দেয় না, মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। মহিলার আছে না পর্দার অন্তরালে? মহিলাদের আলোচনা করার দরকার আছে না নাই? আমার গঞ্জের মুসলমান গভীর মনোযোগ, আমার নবী যে মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাত পরিভ্রমণ করার পরে যখন জান্নাতের মধ্যে চলে গেছে, ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে
হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর এই সমস্ত মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্যটা কার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল এই মহিলাগুলো কারা বলো তো দেখি, আগুন দেখে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করবেন না, এই মাত্র আল্লাহ জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলা জাহান্নামের ভেতরে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। রাসূল জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। তার মতো প্রথম নম্বর কারণ কি বলো তো দেখি জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে দুইটা কারণের ভেতরে। প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না, মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে তারা এর শূন্যস্থান পূরণ বোঝেন না, চিৎকার করে বেপর্দা নারী যারা। কে রে পর্দার মিছিল করতে ভয় লাগতেছে? এমন একটা সাউন্ড দেয় মেয়ে মানুষের কানের মধ্যে যায় যেন ঢোকে। হ্যাঁ জোরে, বেপর্দা নারী যারা। এখন জোরে করে বলেন তো দেখি পর্দার দরকার আছে না নাই? কিন্তু মানিকগঞ্জ জেলার মা বোনেরা কি পর্দা করে? মানিকগঞ্জ জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে বিকালবেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে তাই। এ কথা কর না গা। সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান তাকান এরকম শুধু পেঁয়াজ চাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে করে গলার মধ্যে দিয়ে পিছন দিকে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলো তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারীগুলো ঘরের সবার স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান, একজনও নাই, সব তো আল্লাহর উনি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। আমার দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। জোরে বলেন কিসের মতো? হাতও একটা লাঠিনে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরও ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বললো, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কর না কা। তার কারণ বলেন তো বউ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেঁতে মারবেন এই ভেতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াসিমে গত বছর গাইবান্ধা জেলাতে করেছি। একটা যুবক লাভ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুঁতো দেবো। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোর বলেন কি হাড়? এখন বাঁকা আরো যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার বিয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার।
তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পর রাসূলের বড় মনটা খারাপ হয়ে গেল। জিবরাইলকে ডাকতে বলে, ওগো ভাই জিবরাইল, দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে। তার মধ্যে প্রথম নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখ। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই? কার কার বউ কথা শোন না, হাত তোলেন তো দেখি। একজনের বউ নেই, সবার বউ রাবিয়া বস্ত্রী। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, কবির মনোযোগ। এই জন্য আমার নবী বলেছেন মহিলাদের 4টা আমল করতে হবে। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে রে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। কয়টা আমলের কথা বললাম? আমেরিকানদের মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই। মহিলাদের আলোচনা শেষ করে দিলাম, তবে 1 মিনিটের মধ্যে শিক্ষণীয় একটা ঘটনা মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই। মহিলারা যদি পর্দা না করে, তাদের কবরের ভেতরে আল্লাহ তাআলা কেমন আযাব এবং গজব দিতে পারে। 1 মিনিটের মধ্যে সত্য একটা ঘটনা বলতে চাই। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বলেন, ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভিতরে একদিন একটা সুন্দরী মেয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওই মেয়েটা বিদায় নেওয়ার পর এলাকার মানুষের কবর খোঁড়ার জন্য যখন কবরের কাছে চলে গেছে, কবর ঘুরতে 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 যখন কবর খোঁড়া শেষ হয়ে যাবে, এমন সময় তারা লক্ষ্য করে দেখতে পারে রে, ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। জীবনে কত কবর খনন করেছি, কত কবরের মধ্যে গেছি, কোন কবরের মধ্যে তো সাপ দেখতে পারেন। এই কবরের মধ্যে 99টা সাপ কেনই বা চলে আসলো? ওই প্রথম কবরটা বাদ দিয়ে 2 নম্বর কবর যখন তারা খনন করা শুরু করেছে, 2 নম্বর কবরটা খনন করতে করতে 2 নম্বর কবর যখন খনন করা শেষ হয়ে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখে ওই প্রথম কবরের মতো 2 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ চলে এসেছে। প্রথম আর 2 নম্বর কবরটা ছেড়ে দেওয়ার পরে যখন 3 নম্বর কবর খনন করা শুরু করলেন, ওই 3 নম্বর কবর করতে করতে ওই 3 নম্বর কবর করা যখন শেষ হয়ে যাবে, 3 নম্বর কবরের মধ্যে তারা লক্ষ্য করে দেখতে পারে রে, ওই প্রথম 2টা কবরের মতো 3 নম্বর কবরের ভেতরে 99টা সাপ এসে হাজির হয়ে গেছে। এলাকার মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। জীবনে কত কবর খনন করেছে, কোন কবরের ভেতরে এইরকম তো কোনোদিন আমরা সাপ দেখতে পারি না, আজকে কেন সাপ চলে আসলো? পেপার পত্রিকা হয়ে গেল, এলাকার মানুষেরা জানাজানি হয়ে গেল। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা ওই পাকিস্তানের করাচি শহরের কাছে যখন চলে আসা শুরু করেছে, ওই পাকিস্তান দেশের ভেতরে হাজার হাজার আলেমদেরকে যখন ডাক দেওয়া হলো, আলেমের আসার পরে সবাই মিলে ফতুয়া দিল। সবাইকে জিজ্ঞেস করা হলো আমরা কেমন ভাবে কবর দেব? 3টা কবরের মধ্যে 99টা সাপ কেন চলে আসলো বলেন তো দেখি। পাকিস্তান দেশের সমস্ত আলেম ওলামা মিলে একত্রিতভাবে ফতুয়া লিখে জারি করে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, 3টা কবর কেন? 300 কবর কেন? 3 লক্ষ কবর কেন? যদি তোমরা 3000 কবরও খনন করো, কোনো লাভ হবে না রে। এই মেয়েটি দুনিয়ার ভেতরে যেই পাপ করেছে, ওই পাপের কর্মফল কবরে তাকে ভোগ করতে হবে।
ওই মেয়েটি দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলো, কি এমন অন্যায় করলো আমাদের জানার দরকার আছে না নাই? এবার গঞ্জের মুসলমান গভীর মনোযোগ, আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে আপনাদেরকে নিয়ে চলে যেতে চাই আলোচনার দিকে। খাজা কুতুবউদ্দিনের জানাজা মনে আছে না নাই? মাগরিবের নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। এই লোকটা যখন চিৎকার করে বলেছে লক্ষ মানুষের ভেতরে তোমাদের মধ্যে কি 4টে গুণের কোন লোক খুঁজে পাওয়া যাবে নাকি? এই 4টে গুণের যদি লোক থাকে হাত উঠায়া বলো, তার ইমামতিতে আজকে জানাজার নামাজটা আদায় হবে। লক্ষ লক্ষ মানুষের না করা শুরু করলেন, নিজেরা নিজেদের আসামির কাঠ গড়াই দাঁড় করানো শুরু করলেন। এই লক্ষ মানুষের মধ্যে এমন একটা লোক পাওয়া যাবে নাকি রে, যেই লোকটার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, যেই লোকটার ইমামতিতে জানাজার নামাজ আদায় হবে। কান্না করতে করতে কেউ হাত উঠানোর সাহস পায় না। মাগরিবের নামাজ পার হয়ে গেল, জানাজা হয় না। এশার নামাজ পার হয়ে গেল, জানাজা হয় না। রাতের যখন 9টা 10টা বেজে গেল, ওই মাদ্রাসার ভেতর থেকে 4জন ছাত্র কান্না করতে করতে বের হওয়ার পর আস্তে করে যখন খাটুনির কাছে চলে গেল, ওই খাটুনির কাছে 4জন ছাত্র যাওয়ার পরে 4 জনে মিলে লাশটা যখন কাঁধের উপরে উঠাইলো, কাঁধের উপর ওঠানোর পরে ঘোষণা হলো, তোমরা বাড়িতে চলে যাও, আজকে কাজার জানাজা হবে না, বিনা জানাজায় কাজার লাশটা কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে। এই কথা বলে লাশটা যখন কাঁধের উপরে উঠাইছে, ওই লাশটা নিয়ে যখন কবরের দিকে রওনা করলো, লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে। এমন সময় লক্ষ্য করে দেখা যায় এই লক্ষ মানুষের ভেতরে পেছন দিক থেকে কে যেন হাত উঠাইয়া চিৎকার করে বলে, পৃথিবীর মানুষেরা রে, তোমরা খাজার লাশটা নিয়ে যেও না, আজকে খাজার জানাজার ভেতরে আমি ইমামতিত্ব করতে চাই। লিল্লাহ তাকবীর। এই লোকটার এই কথা শোনার পরে সবাই এবার আশ্চর্য হয়ে গেলেন। ওই মানুষ যখন বলেছে আমি নামাজের ইমামতিত্ব করতে চাই, লক্ষ মানুষের ভেতরে সবাই নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তার জন্য যাওয়ার রাস্তা বের করে দিল। ওই মানুষটা পেছন দিক থেকে দৌড়াইয়া দৌড়াইয়া খাজার খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনিটা টেনে ধরে কান্না করে করে ডাকতে বলে, খাজা তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে রে খাজা? তুমি তো বিদায় নিয়ে চলে গেলে, আমার জীবনের মধ্যে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? এই 4টা মূল আমি গোপনে গোপনে করেছি। আমার স্ত্রী সন্তান 4টা মূলের কথা জানে না, আমার পাড়া প্রতিবেশী 4টা মূলের কথা জানে না, আমার স্ত্রী সন্তান 4টা মূলের কথা জানে না, এই পৃথিবীর কোন মানুষে জানে না রে। আমি গোপনে গোপনে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই 4টা মূল করেছিলাম। কিন্তু 1000-এ তুমি লক্ষ মানুষের মধ্যে আমার গোপন মূলের কথা কেন প্রকাশ করে দিয়ে গেলে? কান্না করে করে চিৎকার করে বলে, আমার জীবনের মধ্যে তুমি এত বড় ক্ষতি কেন করে গেলে? এই লক্ষ মানুষের মধ্যে আমার গোপন মনের কথা কেন প্রকাশ করে দিয়ে গেলে? আগামীকালকে সকালবেলা আমি যখন রাস্তাতে হেঁটে যাব, এই লক্ষ মানুষের সঙ্গে যখন আমার দেখা হবে, এই মানুষগুলো আমার প্রশংসা করতে থাকবে, কেউ পাস করতে পারেনি, তুমি তো পাস করতে পেরেছো। এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে তুমি সেরা হয়েছো, তুমি আল্লাহর কাছে প্রিয় হয়েছো, খাজার কাছেও প্রিয়। এই বলে বলে যখন মানুষেরা প্রশংসা করবে, শয়তান তার তখন বসে থাকবে না। আমার মনের মধ্যে সে শয়তান যখন কুমন্ত্রণা দেওয়া শুরু করবে, সবাই তো ঠিকই বলেছে, এই 4টা আমল তো কেউ করতে পারে নাই, তুমি করতে পেরেছো। শয়তান যদি মনে কুমন্ত্রণা দেয় আর আমার মনের ভেতরে ইবাদত করার জন্য বিন্দু মাত্র যদি অহংকার জাগে, ওই অহংকারের কারণে আমার নবী বলেছে আমার সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দেবে। মানিকগঞ্জের মুসলমান কথাটা বোঝার চেষ্টা করেন। আমরা মাঝে মধ্যে নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি না, মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ি, মাঝে মধ্যে পড়ি না। তাই আমাদের অহংকারে মানুষেরা আমার কাজ দিয়ে যেতে পারে না। কথা বলেন না কেন? অথচ এই মানুষটা 40 বছর ধরে এই 4টা আমল করলো, এই দুনিয়ার কোনো মানুষ জানে না। ওই লোকটা খাটুনে টেনে ধরে কান্না করতে 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 যখন এমন বল, সমস্ত মানুষেরা চিৎকার করে ডাক দিয়ে বলে, এ ভাই তুমি দ্রুত গতিতে দাঁড়িয়ে যাও, জানাজাটা পড়াতে হবে। লক্ষ লক্ষ মানুষেরা বাড়ির মধ্যে ফেরত চলে যাবে।
ওই মানুষটা চিৎকার করে খাজার খাটুনিটা ধরে চিৎকার করে কান্না করে বলে, খাজা রে, আমার ক্ষতি যা হয়ে গেল গেল, ওই হাসরের ময়দানে আল্লাহ যদি তোমার ওপরে রাজি খুশি হয়ে যায় আর যদি সুপারিশ করার মতো সুযোগ দেয়, আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমার আমলগুলোকে বরবাদ করে না দেয়। আমার গঞ্জের মুসলমান গভীর মনোযোগ। এই কথা বলার পরে লোকটা জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। তার পেছনে লক্ষ লক্ষ মানুষের জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। ছাত্রগুলো হাউমাউ করে কান্না করে, আমাদের শিক্ষক বিদায় নিয়ে চলে গেল, নামাজের ইমামতিত্ব করতে পারলাম না। তারপরে ছেলেগুলো কান্না করে, বাবা বিদায় নিয়ে চলে গেল, আমরা ইমামতিত্ব করতে পারলাম না। লক্ষ লক্ষ মানুষেরা কান্না করতে 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 জানাজা শেষ হয়ে গেল। ডানে সালাম ফেললেন, বামে সালাম ফেললেন, কিন্তু নামাজ যখন শেষ হয়ে গেল, ওই খাজার লাশটা নিয়ে যাওয়ার কথা কবরের ভেতরে। কিন্তু এমন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো, ওই খাজার লাশটা কবরে নিয়ে যাবে, কিন্তু খাজার লাশের কাছে কেউ যায় না রে। এই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে চলে যায়। ওই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা 4টে গুণ অর্জন করে জানাজার নামাজের ইমামতিত্ব করলো। ওই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির পরিচয় জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? আলোচনা কি চলবে? আর মিনিট 5 কি চালানো যাবে? কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে আপনাদের ধরে গেছে এইবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এই দিকে আজকের এই মাহফিলে যারা যারা বসে আছেন 30 বছরের নিচে যাদের বয়স তারা একবার হাত তুলবেন। 30 বছরের যারা বেশি বয়স তারা একবার হাত তুলবেন। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। এ 30-এর নিচে কারা কারা হাত উঠাও তো দেখি। যুবক যারা 30-এর নিচে ছেলে পেলে, হ্যাঁ লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামা। এবার 30-এর উপরে যারা মুরব্বীরা হাত তুলেন তো দেখি। এ সবাই উঠেন সবাই, হ্যাঁ লিল্লাহি তাকবীর। কি বড় ভাই সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো 40-এর 30-এর উপরের মানুষের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো এদের সংখ্যা বেশি। কতক্ষণ ঠিক কিনা? এখন সবাই মিলে যদি একসাথে তাকবীর দেয় সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? এ সবাই টান টান হাত তুলন দেখি সবাই। এ মুরব্বী মুরব্বী হাত তুলন দেখা, হাত ধরে একটু নাড়াচাড়া করেন দেখি ঘুম ছাড়ুক। আলহামদুলিল্লাহ, এখন হাত ধরে একটু মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ কেরে মাঝখানে ওই আলছে কেরে সুন্দরী ভাই, ও ভাবছে আমি দেখি না ভাই, হাত তোলেন দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 3 মিনিট, আর আপনাদের চোখের দিকে চাইয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। কথা কর না কে? প্রথমে যখন আসছি তখন তো কথাই ছিল না। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন কর, আরো জোরে কর আমিন। আলোচনা যেহেতু শুরু করেছে আর মিনিট 5 কি চলবে। ওই যে কবরের মধ্যে 99টা সাপ কেন আসলো, আর আপনার এই যে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করলো তার পরিচয় জানার দরকার আছে না নাই? আলোচনা চলছে চলছে। খেলা, ওরে বাবা, খেলা হল লোক ওইখানে আছে। ওই চাষ আবার বলতেছে সারা রাত। এ শোনেন, আমার দিকে তাকান। এই বাংলাদেশে যারা বলেছিল খেলা হবে ওরা কি আছে? কথা কর না গা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালায়া।
এ কথা বল না কে খেলা হবে ডায়লগ কে বলেছিল? এ জোরগান কি কাদের কাউও কাদের। আমার ভাই আসার জন্য বলি নাই, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা বাংলাদেশে কেউ দেয় নাই। আর ওই মুখের ভিজলানি দেখে মানুষের জীবন ঝালা পালা হয়ে গেছে। এরা বলতো খেলা হবে, কিন্তু আসল খেলা কিন্তু খেলতো না। আসল খেলোয়াড়রা যখন রাস্তার নামতো তার আগে ওরা দেখ ছাড়া। এই যে গত 5 বছর আগে ভাই আমার দিকে তাকান, এইরকম একটা বৃদ্ধ চাচা 8টার দিকে চিন্তা করছে, 8টার দিকে ভোট, ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে এবার রোজু নষ্ট করবো না, ফজরের রোজু আটকে থুয়ে 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রোজুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে কিসের রোজু দিয়ে? আপনাদের সিংগাইরের খবর কি? এ জোরকন কি খবর? একই খবর। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেমেয়েরা ডাকতে বলছে চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। ঈশ্বর বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। আমার ভাইরা আসার জন্য বলি নাই, গত 16 বছরে এই বাংলাদেশে যে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো, আপনাদের মতো মমতাজ আর চোর ডাকাত বাটপার এমপি হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারত না। আর বিনা ভোটের এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আর ওই যে ভারতের একটা অভিনেতা আছে মিঠুন চক্রবর্তী, যুবকেরা চেনো না? ওই মিঠুন চক্রবর্তী ফাটাকেষ্ট নায়ক, ফাটাকেষ্ট। ও আবার গতকালকে বলেছে যে বাংলাদেশ যদি ভারতকে অপমান করে, বাংলাদেশের খবর আছে, বাংলাদেশকে দেখে নেব, বাংলাদেশের ওপরে যা করা দরকার আমরা তাই করব। মিঠুন চক্রবর্তীকে বলি, এটা সিনেমার ফাটাকেষ্টগিরি পাওনি। এ কথা বল না কে? সিনেমার ভেতরে ফাটাকেষ্ট 7 দিনের মন্ত্রী, কয় দিন? 7 দিনের ভেতরে দুর্নীতি, চুরি, ডাকাতি, রাজধানী, ধর্ষণ সব বন্ধ করে। অথচ পশ্চিমবঙ্গে নির্বাচনের মাঠে যাইয়া মমতার কাছে চুবনি খায়। তার মানে বোঝা যায় ভোটের ওই সিনেমার ফাটাকেষ্ট আর রাজনীতির মাঠে এক না। তুমি বাংলাদেশে এসে বলো বাংলাদেশকে ভালোবাসি, এই দেশের ভক্ত তৈরি করার জন্য, আর এখন তুমি ভুলে গিয়ে আমার দেশের বিরুদ্ধে কথা বলতেছো। জেনে রেখো যে কথা বললে জুতো নিয়ে তোমার জন্য রেডি হয়ে থাকবে। তার কারণ সিনেমা পড়ে, নাটক পড়ে, গান পড়ে, আনন্দ পড়ে, আগে আমার দেশ আর মাটি। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে এদের সঙ্গে আপোষ হতে পারে। আমরা দেশের জন্য প্রয়োজনে আবার রাজপথে নামতে রাজি আছি, আমরা জীবন দিতে রাজি আছি। আমার দেশের 1 ইঞ্চি মাটি আমরা দাদা বাবুদের কাছে ছাড়তে রাজি নাই। তাহলে চিৎকার করে বলেন দেখি লোকটার পরিচয় জানতে মন চায় কি চায় না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। দীর্ঘ 2 ঘন্টার মতো আপনাদের মধ্যে আলোচনা করে 4-5টা মিনিট কথা বলে মোনাজাত করে দেব। গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। ওই মানুষটির কাছে লক্ষ লক্ষ মানুষ যখন চলে গেল, ওই মানুষটির কাছে যাবার পরে মানুষের পরিচয় জানার পরে বড় অবাক হয়ে গেল। এই মানুষটাকে দেখার পরে সবাই আশ্চর্য হয়েছে। যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করেছে, এই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, এই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয় রে। যেই লোকটা খাজার জানাজার নামাজের ইমামতিত্ব করেছে, ওই লোকটার পরিচয় হলো, ওই লোকটার পরিচয় হলো যিনি জানাজার নামাজের ইমামতি করেছে তিনি হলেন দিল্লি সালতানাতের রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। এবারে গঞ্জের মুসলমান গভীর মনোযোগ। ওই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর ছিল না, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা ছিলেন দিল্লি সালতানাতের যিনি দিল্লির রাষ্ট্রপতি। তখনকার দিল্লি আর এখনকার দিল্লি কিন্তু এক নয়।
সেই সময় দিল্লি ভারত উপমহাদেশ ছিল। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই সবগুলো দেশ মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। উপমহাদেশের রাজধানী ছিল দিল্লি। তার মানে খাজা শামসুদ্দিন পুরো উপমহাদেশের রাষ্ট্রপতি ছিল। এই লোকটা নামাজের ইমামতিত্ব আদায় করেছে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এই আলোচনাটা এতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কেন করলেন? আলোচনা করার পেছনে কারণ হলো এ মানিকগঞ্জের মুসলমানেরা এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করে কি লাভ হবে আমরা যদি আমাদের জীবনের ঈমান আর আমলের পরিবর্তন করতে না পারি? আরো জোরে বলেন। আমি আপনাদের মনের মধ্যে একটা মেসেজ দিতে চাই। ওই লোকটা দিল্লির রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর ধরে যদি জামাতে নামাজ আদায় করতে পারি, আমরা কেন পারবো না? কথা বলে না কেন? ওই লোকটা রাষ্ট্রপতি হওয়ার পরে যদি 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করে, আমরা কেন করতে পারবো না? ওই লোকটা 40 বছর ধরে যদি তাহাজ্জুদের নামাজটা পড়তে পারে, আমরা কেন পড়তে পারবো না? ওই লোকটা আসরের আগে 4 রাকাত সুন্নাত যদি পড়ে, আমরা কেন পড়বো না রে? ওই লোকটা যদি নিজের চোখকে হেফাজত করতে পারে, আমরা কেন করতে পারবো না? আমাদের জীবনের পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। একদিন আমাদেরকে এই দুনিয়ার মধ্য থেকে অন্ধকার কবরে যাওয়ার দরকার আছে না নাই? ওই যে মেয়েটির কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছে। হুজুররা জিজ্ঞেস করে ফতোয়া দিয়ে দিল, ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে ওই পাপের ফল তাকে কবরে ভোগ করতে হবে। বরং তোমরা সাপের ভেতরে প্রথম নম্বরে যেই কবর খনন করেছো, ওই কবরের মধ্যে মেয়েটির লাশটাকে দাফন করে দাও। এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। 99টা সাপের মধ্যে লাশ কেমন করে নামাবে? মানিকগঞ্জের নিয়ম হলো লাশটা যখন কবরের মধ্যে নামায়, 2 জন মানুষ আগে কবরের মধ্যে নামে, তারপরে লাশটা ধরে ধরে নামায়। কিন্তু সাপের মধ্যে লাশটা কেমন করে নামানো হবে? মানুষেরা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করতে করতে দীর্ঘক্ষণ পরে তারা বুদ্ধি করার পরে বিশাল একটা লম্বা বাঁশ কাটলেন। বিশাল একটা লম্বা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সাথে এই লাশটা সুন্দর করে দড়িতে বাঁধার পরে অনেক দূর থেকে বাঁশ দিয়ে ঠেলে 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 লাশটা কবরের মধ্যে ফেলে দিলে। লাশটা যখন সাপের মধ্যে কবরের মধ্যে ফেলে দিয়েছে, অনেক দূর থেকে ঢাল মেরে মেরে ফিকে দিয়ে দিয়ে কবরটা মাটিতে ঢেকে দিলে। মানুষেরা কবর দেওয়ার পরে চলে যাচ্ছেন বাড়ির দিকে। এমন সময় লক্ষ্য করে দেখা যায় একটা বৃদ্ধ মুরব্বী কবরের কাছে গিয়ে হাউমাউ করে করে মেয়েটির হতভাগা বাবা। এ মানিকগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। বাবা জমিনের মধ্যে বেঁচে আছে, সন্তান বিদায় নিয়ে চলে গেছে। বাবা বেঁচে থাকে, সন্তান বিদায় নিয়ে চলে যায়। দাদা বেঁচে থাকে, নাতি বিদায় নিয়ে চলে যায়। বড় ভাই বেঁচে থাকে, ছোট ভাই বিদায় নিয়ে চলে যায়। এমন ঘটনা আমাদের জীবনের মধ্যে, দেশের মধ্যে ঘটে কি ঘটে না? তার মানে বোঝা গেল এই দুনিয়ার জমিনে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। আপনার বাড়ি কিন্তু কবরের মধ্যে যাবে না, আপনার জমি কবরের মধ্যে যাবে না, সম্পদ কবরের মধ্যে যাবে না, টাকা পয়সা কবরের মধ্যে যাবে না। এই যে আপনি শীতের দিনে কত পোশাক পরে আজকে বসে আছেন, এই পোশাক কিন্তু আপনার কবরের মধ্যে যাবে না। আপনি ঘরের মধ্যে যাওয়ার পরে 2-3টে ল্যাপ কম্বল বালুচ দিয়ে ঘুম পারেন, ওই সমস্ত ল্যাপ কম্বল বালুচ কিন্তু কবরের মধ্যে যাবে না। ওই কবরের মধ্যে সাদা কাপড় নিয়ে ঘুমাতে হবে। আপনার বাড়ি ঘরে টাকা পয়সা কিছুই কবরের মধ্যে পাবেন না। এই যে বাংলাদেশের একজন লেখক ছিলেন, যিনি একটা ভাইরাল গান লিখেছিল, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া। যেই বাড়ির মধ্যে বসে বসে তিনি এই গান লিখেছে, ওই গাড়িটা রাখার পরে গত 15 দিন আগে তিনি অন্ধকার কবরের মধ্যে চলে গেছে। তার মধ্যে তিনিও প্রমাণ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে অন্ধকার কবরে যেতে। চিৎকার করে বলেন তো দেখি, আমরা এসেছি যাওয়ার জন্য নাকি থাকার জন্য? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে,
হবে আলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাহারি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাহারি নাই রে দুনিয়াতে সবাই বাড়িওয়ালা নাহি রে বাহারি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাহারি নাই রে দুনিয়া তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি সুতায় টান দিলে মালিক সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাহি রে বাহারি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাহারি নাই রে দুনিয়া বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাহারি নাহি রে দুনিয়াতে মানিকগঞ্জের মুসলমান গভীর মনোযোগ আপনি আপনার বাড়ি ছেড়ে কবরে যাবেন ল্যাব খাতা কম্বল ছেড়ে দুনিয়ার জমিদারি ছেড়ে টাকা পয়সা ছেড়ে সম্পদ ছেড়ে কবরের মধ্যে চলে যাবে আপনিও কবরে যাবেন আমিও কবরের মধ্যে যাব কবরের মধ্যে কিছু যাবে না এই দুনিয়ার ভেতরে একমাত্র আমল যদি করতে পারি আমলগুলোই কবরের মধ্যে যাবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরের মধ্যে আসতে পারে ওই কবর ধনী গরিব দেখবে না ওই কবর কিন্তু টাকা পয়সা দেখবে না ওই কবর এমপি মন্ত্রী দেখবে না ওই কবর কিন্তু সাদা কালো দেখবে না ওই কবর দেখবে আমল এই জন্য আমলিয়াতের জিন্দেগি গঠন করতে আজকের মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে প্রতিদিন মাহফিল শুনে কোনো লাভ নাই যদি আমরা তওবা করে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিতে না পারি এই জন্য আমরা এতদিন যা করেছি ভুল করেছি তওবা করব আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করব রমজান মাসে রোজা রাখবো তাহাজ্জুদের নামাজটা আদায় করব আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়ব নিজের চক্ষুকে হেফাজত করব কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলব অন্ধকার কবরে যাওয়ার আগে আজকে তওবা করে আমলিয়াতের জিন্দেগি গঠন করার জন্য কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখান চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ ফরজ রোজা রাসূলের সুন্নাহ কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন সকলে বলেন আমিন আপনাদের কি কষ্ট হইল রাগ করলেন তাহলে কবরের মধ্যে কয়টা সাপ আরো ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ বাবাটা কান্না করে করে বলে হে পৃথিবীর মানুষেরা আমি গেলাম হতভাগা বাবা আমার কবরের মেয়েটির কবরের মধ্যে 99টা সাপ চলে এসেছিল এলাকার মানুষেরা বাবার কাছে জিজ্ঞেস করে বলো বাবা আপনার মেয়ে দুনিয়ায় কি এমন ভালো কাজ করেছে কি এমন খারাপ কাজ পাপ করেছে অন্যায় করেছে যার কারণে কবরের মধ্যে 99টা সাপ আসলো বাবা ডাক দিয়ে বলে পৃথিবীর মানুষেরা রে আমি মিথ্যা কথা বলবো না সত্য কথা বলবো আমার মেয়ে খুবই ভালো ছিল 5 ওয়াক্ত নামাজ পড়তো রমজান মাসে রোজা রাখতো হজ করতো যাকাত দিত কিন্তু আমার মেয়ের একটা অভ্যাস খারাপ ছিল রে আমার মেয়েটা পর্দা করতো না বেপরদা হয়ে রাস্তাঘাটে স্কুল কলেজ ভার্সিটিতে ঘোরাফেরা করতো তার মানে বোঝা গেল ওই মেয়েটি পর্দা না করার কারণে এই কবরের ভেতরে শাস্তি দেখাই দিল কি এই জন্য মানিকগঞ্জের মা বোনদেরকে ও মা বোনেরা আপনাদের জন্য 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খুলে যাবে 1 নম্বর নামাজ 2 নম্বর রোজা 3 নম্বর স্বামীর খেদমত 4 নম্বর পর্দা এই 4টা আমল আপনারা করেন আল্লাহ আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে আপনারা জান্নাতে চলে যাবেন আল্লাহ মহিলাদেরকে 4টা আমল করার তৌফিক দিক বলেন আমিন আর ওই যে খাজা কুতুবউদ্দিন আলবেকের জানাজা পড়াইলো
শামসুদ্দিন আল তামাস রাষ্ট্রপতি কয় আমল করছে? আরো জোরে বলেন। আমরা 4 আমলের শপথ নেই, মা বোনেরা 4 আমলের শপথ নেই। এই 4টা করে আমল যদি আমরা করতে পারি তাহলে আজকের মাহফিলটা সার্থক হবে, কমিটিও সার্থক হবে, আল্লাহ আমাদেরকে কবুল করবে। আরো জয় বলেন আমিন।